গাইস, প্রাণবীর খেলাঘরে তোমাদের আবারও ওয়েলকাম। এখন বাজে 5টা আর তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি এখন। এই যে তোমাদের প্রাণবী, এই যে জোর জবরদস্তি ঘুম থেকে তোলা হয়েছে, তাই ওর এই অবস্থা। এতক্ষণ ধরে কাঁদছিল। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সারপ্রাইজ দেব। তো চলো, যেতে যেতে কথা হবে। দেখতেই পাচ্ছ তোমরা যে পুরো ফাঁকা রাস্তাঘাট, কেউ নেই। এই যে শুধু আমরা যাচ্ছি, এবং শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সাথে যারা যাচ্ছে তারাও আছে, তাদেরও তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক। আমরা যাচ্ছি মিনি বাস, যেটাকে বলো ট্রাভেলার, সেটা করে যাব। তো আমরা চলেও এসেছি সেই জায়গায়। ওই দেখো, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, ওখানেই যাব। তো আই থিঙ্ক গেস করেই ফেলেছো আমাদের সাথে কারা কারা যাবে। তোমরা এদেরকে আগেও দেখেছো দার্জিলিং এর ব্লগে। হ্যালো, আছি আছি। কেন আমার তো দেরি হবে, তুই আসবি। তো বাসে উঠে পড়েছে সবাই, দেখো যে যার জায়গায় বসে পড়েছে। আর আরেকজনের আসাই বাকি এখন। অভিজিৎ ঘুম থেকে উঠে থেকে বলছে আমি রেডি। আমি অভিকে বলছি এই অভিজিৎ ঘুম থেকে উঠেছে 3:40 মোটামুটি আমি রেডি, ঠিক আছে, মানে হাফ প্যান্টটা পরা বাকি ছিল। তো দেখো, দেখতে দেখতে ওরাও চলে এলো সবাই। আমাদের অ্যাকচুয়ালি আশেপাশেই সবার বাড়ি, মানে একটা গলি পর একটা গলি এরকম টাইপের, তাই জন্য বেশি দেরিও হয়নি সবাইকে নিতে। তো এদেরকে তোমরা তো চিনতেই পারছো, মিঠাইয়ের পরিবার। তো দুর্গা দুর্গা বলে চলো যাওয়া যাক এবার আমাদের ডেস্টিনেশনে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না কিন্তু। আমরা যা ভীষণ মজা করেছি সে তাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। বাসের মধ্যে যেহেতু গান চালানো শুরু হয়ে গেছে, তো তাই তিনি বলেছেন তিনি ঘুমাবেন না। আর এই যে আমি, আমার দিদি ভাই আর তোমাদের মাম্মাম। ভীষণ মজা করতে করতে আমরা যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। नसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ पी पी के जख्म
আমরা 4:30টায় বেরিয়েছি, তো তেমন কিছু খেয়েও বেরোতে পারিনি। তাই 7:30 অথবা 7:45 নাগাদ আমাদের গাড়ি একটা জায়গায় দাঁড়ালো রেস্টুরেন্টের সামনে, আর সবাই নেমে কিছু কিছু খেয়েও নিলাম। তো এই দেখো আমরা রেস্টুরেন্টের ভেতর এখন ঢুকছি। অর্ডার দেওয়া হয়েছে খাবারগুলো, তো সবাই মিলে আমরা ওয়েট করছিলাম কখন খাবারটা আসবে সেই জন্য। তো যারা যারা খাবার পেয়ে গেছে তো সবাই খাওয়া স্টার্টও করে দিয়েছে। অনেকে ব্রেড অমলেট নিয়েছে, অনেকে আলুর পরোটা নিয়েছে, অনেকে কচুরি নিয়েছে। আর এই দেখো, আর এই যে আলুর পরোটা সাথে রায়তা আর একটা ঘুগনি দিয়েছিল, দারুণ ছিল খেতে। বাঙালি মানুষ চা না খেলে সকালটা জমে, তাই এটার জন্যই আমরা ফার্স্টে ওয়েট করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম যেখানে যাব তার উদ্দেশ্যে। তো চলো। তো এই যে আমরা চলেও এসেছি আমাদের রিসোর্টে, নাম ছিল সুইট ফ্যান্টাসি রিসোর্ট। তো ফাইনালি তোমাদের বলেই দিই, আমরা এসেছি মন্দারমণিতে। আর মন্দারমণিতেই ছিল আমাদের রিসোর্টটা, সুইট ফ্যান্টাসি, একদম সি বিচের সামনে। মানে আমাদের জানলা খুললেই দেখা যাচ্ছিল সি বিচটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো দেখে নাও আমাদের রিসোর্টটা কেমন। আর এই যে আমাদের গাড়িটা রিসোর্টের মধ্যেই আর কি পার্ক করা হয়েছিল, তাই জন্য যাচ্ছে। তো এক এক করে এবার নামার পালা, দেখো সবাই নামছে। তো গাইজ আমরা চলে এসেছি, পুরো হোটেলের রুম টুরগুলো বা হোটেলের পুরোটা ঘুরে তোমাদের দেখাবো। তার আগে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নেব, তারপর আমরা জাস্টই নামলাম বাস থেকে। দেখেছো অ্যাম্বিয়েন্সটা দেখেই কেমন মনটা ভরে গেল। আর এই দেখো, এই দৌড়াতে দৌড়াতে পড়ে গেল। যা, ঠিক আছিস? আমাকে আর তুলি পরে তুলি। এই তিনজন খুব মজা পেয়েছে পুরো ঢুকেই, কারণ পুরো ঘাসের মধ্যে দিয়ে ওরা দৌড়াতেও পাচ্ছিল আর খেলতেও পাচ্ছিল, দেখেছো? তো আমরা এখন যাচ্ছি রিসেপশনে। কি বললো ছবি টবি তুলবে, আইডি জমা নেবে, তো তার জন্যই। তো চলো রিসেপশনটা ঘুরেও তোমাদের একবার দেখিয়ে দিই। এবার রুমে যাওয়া যাক, চলো। আমরা সুইট ফ্যান্টাসি রিসোর্টে চলে এসেছি পুরো টিম নিয়ে। বাইরে তো পরিবেশ বুঝতেই পারছেন, গান টান চলছে, পুরো একদম স্নান চলবে। এখন আমরা রুমে ঢুকেছি, এবারে একটু ফ্রেশ হয়ে অ্যাডজাস্ট করে আমরা হুল্লো। তো চলো তোমাদের একটু রুম টুরটা করিয়েই দিই। এই ফার্স্টেই আছে একটা ওয়ার্ড্রপ, এই হচ্ছে
খুবই বাজে অবস্থা। এখানে সমস্ত জিনিসপত্র দিয়েছে। এটা হচ্ছে বাথরুম। সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে এই। রুম থেকে বেরোলেই একদম সমুদ্র, আর এত বড় একটা লনও আছে। তো এক কথায় যাকে বলে ভীষণ সুন্দর। আর এই দেখো বাবা। তো চলো সুইমিং পুলে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে। ভাই টাটা করে দে। তো গাইস আমরা এখন সুইমিং পুলে নামছি, মানে সুইমিং পুলের দিকে যাচ্ছি আর কি। দেখতেই পাচ্ছ তোমরা মাম্মাম কতটা আনন্দ পেয়েছে সুইমিং পুলে। শুধু মাম্মামই না, আরও যে দুজন ছিল বাচ্চা তারাও ভীষণ আনন্দ করেছে। মিঠাই, মাম্মাম আর হচ্ছে ভাইসোনা তিনজনে মিলে। আর আমাদের আনন্দর তো তুলনা নেই। এত আনন্দ করেছি আমরা যে ভোলার মতো না। दुनिया की सुनता है এ মিঠাই তো ওদের রেস্টুরেন্ট থেকেই আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বিভিন্ন মকটেলগুলো। ফিশ ফ্রাইয়ের স্বাদটা তো ভোলার মতো নয়, এত সুন্দর খেতে। তো দেখো সবাই মিলে আমরা এখানে খাচ্ছি, বাচ্চারাও খাচ্ছে সাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। তো দুপুরবেলা এতটাই টায়ার্ড ছিলাম যে সুইমিং পুল থেকে এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম, ভিডিও আর করা হয়নি। তো শর্ট এই যে তাও আবার উল্টো জুতো পড়ছে। এখন আমরা নিচে যাবো, তাই তো মাম্মা? তো চলো ওখানে গিয়ে দেখা হবে আমার। টাটা করে দে মাম্মা। তো রুমের দরজা লক করে আমরা এখন নিচে যাব। তার আগে এই ঘড়িটা দিতে হবে। তো চলো ডাকি।
কোকিল ডাকে রে কু 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 কি ওই আইটা কোকিল। তো রাতের অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু তোমরা, রিসর্টের মারাত্মক অ্যাম্বিয়েন্স ছিল, যেটা ভোলার মতো নয়। এত সুন্দর লাগছিল রিসর্টটাকে দেখতে রাত্রেবেলা, তো কিছু ওর বলার মতো নেই। তুই হাট, একা একা হাট, ভিডিও করে দিই। চলো হাঁটো হাঁটো হাঁটো, আগো এগো। হাত ধরো, ওঠ, আস্তে ওঠো। তো রিসোর্টের মধ্যেই একটা পার্ক ছিল, যেটাতে বাচ্চাগুলো খেলছিল, দৌড়াদৌড়ি করছিল, দোলনা চড়ছিল, স্লিপ চড়ছিল। তো এই পার্কটা আমার ভীষণ ভালো লেগেছে, যে সারা সন্ধে আমরা শুধু কেন এনজয় করব, বাচ্চারাও এনজয় করবে। তো আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর এই যে এটা আমার রাতের ড্রেস ছিল। আর এই জায়গাটা হচ্ছে একদম সি বিচের পাশেই, মানে রিসোর্টের ভিতরেই আর কি, যেখানে থেকে বসে আমরা সমুদ্র উপভোগ করতে পারবো। এরকম একটা জায়গাও আমাদের জন্য করে দিয়েছিল। সবাই মিলে দেখতে পাচ্ছ গোল করে আমরা বসে বিভিন্ন রকমের গল্প আলোচনা এসব করছিলাম। আর স্ন্যাক্স অর্ডার করেছিলাম আমরা সেখানে। ফিশ ফ্রাইটা যেহেতু আমাদের ভালো লেগেছিলো দুপুরবেলাতেই, তো ওইটা অর্ডার করেছিলাম। ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম, আর তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য। মা কেমন খেতে? মা কেমন খেতে? মা কেমন খেতে মা? সো হে গাইস, কালকে রাতে ভীষণ টায়ার্ড ছিলাম, তাই জন্য ব্লগটা আর করতে পারিনি, আমরা এসে ঘুমিয়ে পড়েছি। তো গুড মর্নিং। আর আজকে আমরা বেরোবো এখান থেকে, তাজপুর যাব ফার্স্টে। তো তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নেব। তো রেডি হয়ে গেছি, তো চলো ব্রেকফাস্টের ওখানে যাওয়া যাক। তো ব্রেকফাস্টে কিন্তু অনেক কিছু ছিল, যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে। চাউমিন ছিল, তারপরে ইডলি ছিল, লুচি তরকারি ছিল, ব্রেড টোস্ট ছিল, জ্যাম টোস্ট ছিল, সবই ছিল, দুধ কর্নফ্লেক্স, ফ্রুটস, তো অনেক কিছু ছিল। যার যেটা ইচ্ছা সে সেটা খেতে পারে, এবং ইনস্ট্যান্ট কাউন্টারে দাঁড়িয়েও অর্ডার করতে পারে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের মন্দারমণি ছেড়ে দিতে হবে, লাইট অফ হয়ে গেছে, রুম ছেড়ে দিতে হবে। তো তাজপুর গিয়ে আবার দেখা হবে, বাই। মাম্মা এই যে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। আই সাবাস, চলো চলো।
চলো চলো। তো এই দেখো আমরা তাজপুরের জন্য বেরিয়েও পড়েছি, আবার উঠে পড়েছি আমাদের ওই ট্রাভেলারটায়। আর তাজপুর যেতে এমন কিছু সময় লাগে না, আমাদের তো লেগেছিল মোটামুটি 20 মিনিট। তো বাসেই একটুখানি সময়ের জন্য আমরা আর কি ওই হট্টগোল করেছিলাম। তো এই দেখো আমরা তাজপুর চলেও এসেছি। তো তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা বাসে উঠে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে। মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু বাড়িতে আসতেই হবে, তো তাই জন্য আমরা বেরিয়েও পড়েছি। দেখো सड़कों पे चले जब लड़कों के दिलों में तू आग लगा दे बेबी फायर लिसन करे तू करे जब तू हमें झूठ लायर তো চলো এবার সবার যাওয়ার পালা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।